আপনারা জানেন এখন বর্তমান ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন রকম বিবাদ চলছে। আপনি চাইছেন 2002 সালে আপনার ফ্যামিলিতে কারোর নাম ভোটার লিস্টে ছিল কি ছিল না, বা আপনার নাম ভোটার লিস্টে 2002 সালের লিস্টে আপনার নাম ছিল কি ছিল না। আপনি কি জানতে চান 2002 সালের লিস্টে আপনার নাম ছিল কি ছিল না? আপনি যদি চাইছেন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে, তো খুবই সহজে আপনি এই ভিডিওটি দেখে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি কিভাবে 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেস করবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন ceo.westbengal.nic.in লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন অনেকগুলো অপশন আছে। আপনি এখানে দেখছেন একাডেমিক ভ্যাকেন্সিজ, কমিশন অর্ডার, তারপর এখানে দেখছেন ইলেকশন রোল অর SIR 2002, মানে আপনার SIR এর জন্য 2002 এর ভোটার লিস্ট দেখতে হবে। তো আপনি কি করবেন, এখানে এই অপশনে ক্লিক করবেন, ইলেকট্রাল রোল 2002 SIR। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট, মানে আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। তো আপনি একটু হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট আছে ওগুলো সব দেখাবে। এখানে কোচবিহার আছে, জলপাইগুড়ি আছে, দার্জিলিং আছে, উত্তর দিনাজপুর আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে। এবার আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনি যে ডিস্ট্রিক্টের লিস্টটি ডাউনলোড করতে চাইছেন, আপনি ওই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে এক্সাম্পল যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে দেখিয়ে দিচ্ছি। আমি যেমন এখানে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার যেটা হবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। আমি এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছি, তাই জন্য আমাকে এখানে পূর্ব মেদিনীপুর দেখাচ্ছে। তো আপনি যেটা সিলেক্ট করবেন আপনাকে ওইটা এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে অ্যাসেম্বলি নাম্বার দেখাবে, তারপর অ্যাসেম্বলি নেম দেখাবে, মানে আপনার যে অ্যাসেম্বলিটা হবে ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে পাঁচকুড়া ওয়েস্ট আছে, মানে আপনি যে পূর্ব মেদিনীপুর যদি সিলেক্ট করবেন তো আপনার পূর্ব মেদিনীপুরে যতগুলো অ্যাসেম্বলি আছে ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে, এখানে তমলুক আছে, ময়না আছে, মালদা আছে, মহিষাদল আছে, নন্দীগ্রাম আছে, নরঘাট আছে, ভগবানপুর আছে। এবার আপনার যেটা হবে, আপনার যে মানে অ্যাসেম্বলি হবে ওই অ্যাসেম্বলিটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আর ফ্রেন্ডস, আপনি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তো আপনি এই প্রসেসে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনার যে অ্যাসেম্বলি হবে আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি আপনাকে একটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কোনটাই নর্থ। তো আমি আপনাকে কোনটাই নর্থটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখাবে ইলেকট্রাল রোল 2002 সাল। এখানে আপনি যেটা সিলেক্ট করবেন, যে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন ওটা আপনাকে এখানে দেখাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন পিস নাম্বার, পোলিং স্টেশন নেম। এখানে আপনাকে যেখানে আপনি ভোট দিতে যান ওইটার আপনাকে নাম এখান থেকে ফাইন্ড করতে হবে। এখানে আপনি যেখানে ভোট দেন, যে স্কুলে বা যেখানে আপনাদের ভোট হয় ওই স্কুলের নামগুলো দেখাবে। এখান থেকে আপনি ফাইন্ড করতে পারেন বা আপনি স্ক্রল করে করে দেখতে পারেন।
এখানে আপনি যে স্কুলে ভোট দিতে যান আপনি ওই স্কুলের নামটি সার্চ করবেন। সার্চ করার জন্য আপনি কি করবেন, এখানে কন্ট্রোল এফ করবেন। এফ করার পর আপনার কাছে ফাইন্ড পেজ চলে আসবে। এখানে আপনি আপনার যে স্কুলটি হবে আপনি ওই স্কুলের নামটি এখানে এন্টার করে দেবেন। তো আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য আমি এখানে যে কোনো একটা স্কুল সার্চ করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে যেমন হিঞ্জি প্রাইমারি মক্তব স্কুলে ভোট হয়, এখানে 133 নাম্বার। তো আপনার যে স্কুলটি হবে আপনি এখানে ফাইন্ড করবেন। আর যদি আপনি ফোনে করছেন ফোনেও আপনি ফাইন্ড করবেন, তো আপনার কাছে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি মক্তব, হিঞ্জি প্রাইমারি মক্তব। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য এই স্কুলটি সার্চ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আপনি দেখতে পাচ্ছেন ফাইনাল রোল 2002 সালের ফাইনাল রোল ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফাইনাল রোলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এই যে ক্যাপচারটি শো করছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে এখানে হচ্ছে রিপ্লেসের অপশন আছে, তো এটাই ক্লিক করে আপনি রিপ্লেস করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ক্যাপচার ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর এখানে দেখছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাছে পুরো 2002 সালে ভোটার লিস্ট পুরো বেরিয়ে আসবে। এবার এখানে আপনার পরিবারের কারো নাম আছে কি নেই আপনি ওটা এখান থেকে ভালো করে দেখতে পারবেন। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে পাচ্ছেন প্রিন্টের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি সবগুলো পেজ প্রিন্ট করতে পারেন, বা আপনার নাম যেখানে আছে ওই পেজটি প্রিন্ট করতে পারবেন। বা এখান থেকে আপনি ক্লিক করে এখানে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ডাউনলোডও করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি যে এসআইআর চলছে আপনার পরিবারের কারোর নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল কি ছিল না, বা আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল কি ছিল না, আপনি এইভাবে এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি লিস্টটি ডাউনলোড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি ইনস্টাগ্রাম আইডির লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখানে গিয়ে ইনস্টাগ্রাম ফলো করে আমাকে ডাইরেক্ট মেসেজ করুন, আমি আপনাদেরকে ডাইরেক্টলি রিপ্লাই করে দেবো। আর এই ওয়েবসাইটের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।